পুরো নারুতো অ্যানিমে কন্ট্রোল করেছে কাগুয়ার ব্ল্যাক জেৎসু। দেখো, ব্ল্যাক জেৎসু ম্যানিপুলেট করেছে মাদারাকে, মাদারা ম্যানিপুলেট করেছে ওবিটোকে, ওবিটো ম্যানিপুলেট করেছে নাগাটোকে, আর নাগাটো কন্ট্রোল করেছে পুরো আকাশকি অর্গানাইজেশন। যাই হোক, নারুতো অ্যানিমেতে আমরা একের পর এক ফ্যান ফেভারিট এবং আইকনিক জুৎসু দেখতে পাই। তবে এদের মধ্যে সবচেয়ে সেরা হলো নারুতো টকনো জুৎসু। এর মতো ম্যানিপুলেটিং জুৎসু আর কারো নেই। কিভাবে মোটিভেশন দিয়ে নারুতো পাওয়ারফুল থেকে পাওয়ারফুল ভিলেনদেরকেও ম্যানিপুলেট করে ফেলে। আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমি নারুতো অ্যানিমের মোস্ট ফ্যান ফেভারিট এবং আইকনিক জুৎসু নিয়ে কথা বলবো, যেগুলো তোমাদের অনেক ভালো লাগবে। সো ডোন্ট স্কিপ। নাম্বার 1, টকনো জুৎসু। যারা নারুতো অ্যানিমে দেখেছো তাদের বলতে হবে না এটা কি জুৎসু। এই জুৎসু ব্যবহার করে নারুতো তার অপোনেন্টসকে নিজের বন্ধু বানিয়ে ফেলে। জাবুজা থেকে শুরু করে নেজি, আবার গারার মতো জিনচুরিকি হোক বা নাগাটোর মতো বড লেভেল শিনোবি, এই জুৎসু থেকে কেউ বাঁচতে পারেনি। আর ওবিটোর কথা আর কি বলবো। Don't say. Tell me why I'm able to see this. You can hide behind a mask, but it's pointless. এই জুৎসু এত পাওয়ারফুল যে এটা ব্যবহার করে নারুতো গোকুকেও হারিয়ে দিতে পারে। তাছাড়াও নারুতোর থেকে এই টকনো জুৎসু শিখেই আমি তোমাদের এপ্রিল ফুল বানিয়েছিলাম। ভিডিওটা কেমন ছিল কমেন্ট বক্সে জানিও। আর যারা ভিডিওটি এখনো দেখোনি, ফার্স্ট কমেন্টে এর লিংক দেওয়া থাকবে। নাম্বার 2, সেক্সি জুৎসু। নারুতো অ্যানিমের ওয়ান অফ দ্য আইকনিক জুৎসু। এটা মূলত একটা ট্রান্সফরমেশন জুৎসু। এই জুৎসু ব্যবহার করে ইউজার যে কারো চেহারায় ট্রান্সফর্ম হতে পারে, ডিপেন্ড করে কে কত বেশি প্র্যাকটিস করেছে। কিন্তু নারুতো তার ক্রিয়েটিভিটি দিয়ে এটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। বিশ্বাস করো, আমি নিজেও বুঝতেছি না আমি কেন এই টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি। যাই হোক, নাও শুনে বুঝতে পারছো ইউজার এই জুৎসু পারফর্ম করে কোনো একটা সেক্সি গার্লে ট্রান্সফর্ম হয়ে যায়, যেটা অপোনেন্টসকে ডিস্ট্রাক্ট করতে অনেক হেল্প করে। নারুতোর পরে এই জুৎসু কোনোহামারু এবং পরবর্তীতে বোরুটো এই জুৎসু পারফর্ম করেছিল, লাইক ফাদার লাইক সন। এই সেক্সি জুৎসুর আরেকটা ভার্সন হলো সেক্সি রিভার্স হারেম জুৎসু, যেটা নারুতো ব্যবহার করেছিল কাগুয়া উৎসুৎসুকির সাথে ফাইট করার জন্য। খুবই আশ্চর্যজনকভাবে এই জুৎসু কাজও করেছিল। নাম্বার 3, হোয়াট এভার জুৎসু। এই জুৎসু ক্রিয়েট করেছিল আমাদের সবার পছন্দের জিরায়া সেন্সেই। তো ব্যাপারটা এমন ছিল, থার্ড হোকাগে হিরুজেন আমাদের 3 লিজেন্ডারি সানিনকে ট্রেনিং দিচ্ছিল। ওরোচিমারু সেই ছোট থেকে ট্যালেন্টেড শিনোবি ছিল, সে এখনও অনেক ট্যালেন্টেড। আর সুনাডে তো সুপার স্ট্রং, কিন্তু আমাদের জিরায়া সেন্সেও কম না। সে তার হোয়াট এভার জুৎসু ইউজ করে 2টা হোকাগে অর্থাৎ হিরুজেন এবং সুনাডেকে একেবারে ডিফিট করে দিয়েছিল। এই সিনটা আমি যতবার দেখি আমার ততবারই ভালো লাগে। নাম্বার 4, সামানিং জুৎসু। নারুতো অ্যানিমের মোস্ট আইকনিক জুৎসু। কোনো জায়গায় সেই পাওয়ারফুল অ্যানিমেলকে সামান করতে পারে, যেমন নারুতোর গামা বুন্ডা সামান। নাম্বার 5, 1000 ইয়ার্স অফ ডেথ। এই জুৎসু নামে বড় হলেও কাজে অতটা এফেক্টিভ না। আমাদের কাকাশি সেন্সেই এই জুৎসু নারুতোর উপর প্রথম অ্যাপ্লাই করেছিল। বেল টেস্টের সময় টিম 7কে ট্রেনিং করানোর জন্য নারুতো কাকাশির থেকে বেল নিতে গেলে কাকাশি তার এই আইকনিক জুৎসু ব্যবহার করে।
এই জুৎসু এত পাওয়ারফুল যে আমাদের স্ট্রংগেস্ট হোকাগে নারুতোর পিছনে এখন পর্যন্ত ব্যথা করে, আর এটার ব্যথা এখন পর্যন্ত কুরামাও হিল করতে পারেনি। টোবি's হিডেন জুৎসু। Broom-necked lizard! Oh, right. That's all that jutsu does. কোনহা শিনোবিদের সাথে ফাইট করার সময় টোবি তার এই ফানি জুৎসু ব্যবহার করেছিল। টোবি এমনিতে ওদের সাথে মজাই নিচ্ছিল, এর মধ্যে সবাইকে ভয় দেখানোর জন্য টোবি তার ফ্রিল্ড নেক লিজার্ড জুৎসু ব্যবহার করে। যারা এই ফানি ফাইটটা দেখেছো তারা বিষয়টা আরো ভালো করে জানো। টোবির এই ফানি জুৎসু শুরুতে কাকাশিও বুঝতে পারেনি। Naruto, Kiba, retreat! নাম্বার 7, শ্যাডো ক্লোন জুৎসু। নারুতো অ্যানিমের ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক জুৎসু। অ্যানিমের একদম শুরু থেকেই আমাদের সাথে নারুতোর শ্যাডো ক্লোন এবং মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর সাথে পরিচয় করানো হয়েছিল। এই জুৎসু ইউজ করে ইউজার নিজের 2 অথবা তার থেকেও বেশি ক্লোন তৈরি করতে পারে। যার চাকরা যত বেশি সে তত বেশি শ্যাডো ক্লোন তৈরি করতে পারবে। অ্যানিমের স্ট্রেংথ, উইকনেস বা ফাইটিংয়ের সময় স্ট্র্যাটেজি তৈরি করার জন্য শিনোবিরা এই শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে। নাম্বার 8, ফায়ারবল জুৎসু। উচিয়া ক্ল্যান মেম্বারদের সিগনেচার ফায়ার স্টাইল। কিন্তু শুধু উচিয়া ক্ল্যানই নয়, কাকাশি এবং জিরায়ের মতো পাওয়ারফুল শিনোবিদেরকেও আমরা এই জুৎসু ইউজ করা দেখতে পাই। এটা হলো ফায়ার স্টাইলের মোস্ট আইকনিক অ্যাটাক। নারুতো অ্যানিমেতে আমরা অনেকবার এই জুৎসু ব্যবহার করা দেখতে পাই। ইউজার ফাইটিংয়ের সময় ডিস্ট্রাকটিভ এনার্জি ক্রিয়েট করতে এই জুৎসু ব্যবহার করে। নাম্বার 9, ইনফিনিট সুকোমি। নারুতো শিপুডেনের ফাইনাল ব্যাটলে আমরা মাদারার ইনফিনিট সুকোমি দেখতে পেয়েছিলাম। পুরো নারুতো অ্যানিমের মোস্ট পাওয়ারফুল গেনজুৎসু, যেখানে সবাই একটা ড্রিম ওয়ার্ল্ডের মধ্যে আটকে থাকে। সেখানে সবাই তাদের পছন্দের লাইফস্টাইলে থাকবে, যে যেটা চায় সেখানে সেটাই হবে। যেমন মনে করো আমার ইচ্ছা আমি বাংলাদেশের সবচেয়ে বড় অ্যানিমে ইউটিউবার হব। মাদারা আমাকে তার ইনফিনিট সুকোমের মধ্যে ফেললে আমি তখন একটা স্বপ্নের মধ্যে সারা জীবন আটকে যাব, এবং সেখানে আমার সবচেয়ে বড় বড় ইচ্ছাগুলো পূরণ হতে থাকবে। যেমন আমার সবচেয়ে বড় ইচ্ছা হলো এই পৃথিবীর সবচেয়ে বড় অ্যানিমে ইউটিউবার হওয়া। অনেক অনেক স্পন্সর, অনেক অনেক মেয়ে ফ্যান, অনেক অনেক ফ্যান এসবের ঘুরে থাকবো। আমি ভাববো এগুলো সব সত্যি সত্যি হচ্ছে, কিন্তু না, এগুলো আসলে ইলিউশন। সত্যিকারের পৃথিবীতে ভালো কিছু পাওয়ার জন্য অনেক কঠোর পরিশ্রম এবং ভিউয়ারদের সাপোর্টের প্রয়োজন হয়। আশা করি এবার ইনফিনিট সুকোমির বিষয়টা বুঝতে পেরেছো। নাম্বার 10, ফ্যান জুৎসু। এই ফ্যান নয়, এই ফ্যান মানে তোমরা। এটা নারুতো অ্যানিমের কোনো জুৎসু নয়, এটা রিয়েল লাইফ জুৎসু। তোমরা সবাই যারা এই ভিডিওটা দেখছো এবং ভবিষ্যতে আমার সব ভিডিও দেখবে, তাদের সবার কাছে এই জুৎসু আছে, এবং তোমরা চাইলেই যখন ইচ্ছা এই জুৎসু পারফর্ম করতে পারো। সো আর দেরি না করে এই জুৎসু ব্যবহার করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাতে ভুলো না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সি ইউ ইন নেক্সট ভিডিও।